আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামীম ইসলাম। তো আমি আজকে আপনাদের বিষয়টা শেয়ার করব, যেহেতু আমি প্রবাসে আছি। বাট আমি অনেক জায়গায় যাই, অনেক কিছু জানি এবং শুনি, দেখি অনেক কিছু। তো আমার যে অভিজ্ঞতা থেকে আপনাদের কিছু কথা শেয়ার করব, যারা নতুন আসতে চাইতেছেন প্রবাসে তাদের জন্য আজকে ভিডিওটা। প্লিজ সবার কাছে অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে, এবং যদি ভিডিওটা ভালো লাগে বা যদি সম্ভব হয় আপনি শেয়ার করে রাখবেন। হয়তো আপনার শেয়ারের দ্বারা নতুন যারা আছেন তারা উপকারিত হবে। তো আমি ফার্স্ট অফ অল বলবো, প্রবাসে এসে কারা সব থেকে বেশি বিপদে পড়ে জানেন? এই প্রবাসে দুই শ্রেণীর মানুষ সব থেকে বেশি ঝামেলার মধ্যে পড়ে। আপনি বাংলাদেশ সাইডে যে কোনো কান্ট্রিতে যদি কাজের উদ্দেশ্যে যান, আপনি দুই শ্রেণীর মানুষ সব থেকে বেশি ঝামেলার মধ্যে পড়ে। আপনি সব কিছু বিশ্লেষণ করে যদি দেখেন তাহলে দেখা যাবে যে দুই শ্রেণীর মানুষ প্রবাসে সব থেকে ঝামেলা পড়ে। দুই শ্রেণীর মানুষের মধ্যে সব থেকে হলো, এক নম্বর হচ্ছে আপনি কোনো কাজ জানে না, দেশে থেকে হয়তো পড়াশোনা করছে, বাট অনেকে পড়াশোনা অনেকে করে অবস্থা পাঠিয়ে দেয়। আবার অনেকে হয়তো মনে করেন পড়াশোনা করা শেষ, দেশে কী কাজ করবে, চাকরি পাইতেছে না, কোনো কাজ জানে না, তাদেরকে বিদেশে পাঠিয়ে দিয়েছে। আর আরেকজন হচ্ছে সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই। আছে না অনেকের প্রবাসী যারা আছেন এবং যার মাধ্যমে আসবেন, যার কাছেই যান না কেন, আসলে আপনাকে যদি সাপোর্ট দেওয়ার মতো কেউ না থাকে এবং তাহলে আপনি ঝামেলার পড়ার সম্ভাবনা খুবই বেশি। বাকিটা হচ্ছে আল্লাহ তাআলা জানে এবং নসিবের উপরে, বাট সম্ভাবনা খুবই বেশি। আবার যারা নতুন আসতে চাইতেছেন তারা এই জিনিসগুলো আসলে লক্ষ্য করবেন। যদি আপনার আপনার যদি পরিচিত কারো মাধ্যমে যদি আপনি না আসেন, তাহলে আপনি যেই বিষয়ে যাবেন, যে বিষয়ে যাবেন, যেই কাজের জন্য যাবেন, সেই কাজে আসলে আপনি যাচাই বাছাই করে আসবেন এবং সেই কাজের প্রতি আপনার ধারণা থাকতে হবে। যদি এই বিষয়গুলো লক্ষ্য করেন, আপনি যদি ধারণা করেন বা ওই কাজের প্রতি যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনি আসলে এই প্রবাসে আপনি ঝামেলায় পড়বেন না। আসলে এটা সত্যি কথা। আমি এখন 80% না 80% আমি গ্যারান্টি দিয়ে দিতে পারবো, আর বাকিটা হচ্ছে আল্লাহ তাআলা জানে, নসিবের উপরে। বাট আপনি এই দুইটা যদি আপনি আসলে ফলো করতে পারেন, বাট আসলে যাচাই বাছাই করতে পারেন, তাহলে দেখবেন সব কিছু যারা প্রবাসে আসছে, আমি মুখের কথা মুখস্থ কথা বলতেছি এরকমটা না বিষয়টা। বাট আসলে যারা ঝামেলায় পড়তেছেন তাদের সব কিছু ব্যাখ্যা করে দেখবেন। এই দুইটা অবশ্যই, কারণ এই দুইটার মধ্যে একটা যে কোনো একটা থাকবেই। যারা প্রবাসে এসে ঝামেলার মধ্যে পড়ছে বা পড়তেছে, দুইটার মধ্যে অনেকে ভাগ্য খারাপ হলে, অনেকে থাকার পরে বা কাজ জানা থাকলে অনেকে ঝামেলা পড়ে, সেটা তো আর করার কিছু না, কারো হাত নাই, সেটা হলো তার ভাগ্যর প্রতি। তারপর বলবো আবার দেখুন, যারা প্রবাসে কারো মাধ্যমে যাবেন বা কারো মাধ্যমে আসবেন, নতুনদের বলতেছি যারা আসতে চাইতেছেন, যাদের পাসপোর্ট জমা দিবেন বা ভাবতেছেন যে প্রবাসে আসবেন, তাদের উদ্দেশ্যে বলতেছি, প্লিজ বুঝে শুনে যাচাই বাছাই করে আসবেন। একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। ম্যাক্সিমাম যারা প্রবাসে আসে তারা ম্যাক্সিমাম অনেকে কিছু না কিছু, বাট আমি বলবো না 100-এর মধ্যে আপনি 80% লোকই আসলে ধার দেনা বা যেগুলো বলেন, ঋণ বলেন, এগুলো করে আসে 80%। বাট 20% লোক আছে প্রবাসে যারা কাজের জন্য আসে আর কি, তাদের জন্য বলতেছি। আদারওয়াইজ অন্য কেউ আসে যে ভ্রমণ করার জন্য, ভিজিট করার জন্য অন্য দেশে যাইতেছে, তাদের চাপটাটা না। এই বিষয়টা হচ্ছে যারা দেশের থেকে বিদেশে যাচ্ছে কাজের উদ্দেশ্যে, তাদের 100 থেকে 80% লোক ধার দেনা এবং ঋণ করে প্রবাসের মাটিতে আসে। তো এই জন্য বলতেছি, যারা প্রবাসে আসেন, বাট অনেকের হয়তো জমানো টাকা থাকে বা যেই কোনো সঞ্চয় থাকে, সেইগুলো শেষ করে বা সবগুলো দিয়ে কিন্তু প্রবাসে আসেন। তো সবাইকে বলবো, যেহেতু আপনার একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, আপনার এই যে প্রবাসে আসবেন, প্রবাসে যারা আসছেন বা আসতে চাইতেছেন, বুঝে শুনে যাচাই বাছাই করে আপনার কি কাজ এবং সেই কাজের প্রতি আপনার আসলে অনেক অভিজ্ঞতা বা ধারণা থাকতে হবে অবশ্যই, যার মাধ্যমে আসেন না কেন। এবং আরেকটা কথা বলি, আপনি আজকে যার মাধ্যমে আসবেন বা যার মাধ্যমে আসতে চাইতেছেন প্রবাসে আনার আগে, টাকা দেওয়ার আগে, বুঝছেন, আপনার সাথে যে কথা বলবে কাছে, তখন মনে হবে যে এরকম লোক এর থেকে ভালো মানুষ পৃথিবীতে আর একজনও নাই। সরাসরি আসমান থেকে নিচে আসছে, মাটিতে আসছে, বাট আপনাকে সাহায্য করার জন্য। যখন টাকা দিবেন, যখন পর্যন্ত টাকা দিবেন আর কি, তার সাথে টাকা লেনদেন এখনো ক্লিয়ার হয় নাই,
তখন পর্যন্ত তার বিহেভিয়ার বা আচরণ মানে ফেরেশতাদের থেকে বেশি ভালো দেখাবে আর কি। এটাই বাস্তব, এটাই হচ্ছে দালালদের মানে সব থেকে বড় একটা কৌশল আর কি। আপনি বুঝতেই পারবেন না, আসলে আপনি বুঝতে পারবেন না যে এরকম লোক যে আপনাকে প্রবাসের মাটিতে এনে বা প্রবাসের মাটিতে এনে এরকম বিপদের মধ্যে ফেলতে পারে, এটা আপনি আসলে কখনো কল্পনাই করতে পারবেন না। আবার যেই মানুষগুলোকে আপনি যখন টাকা দেওয়ার আগে যে মনে করবেন যে আসমান থেকে ফেরেশতা নেমে আসছে, যে শুধু এর থেকে ভালো মানুষ আর পৃথিবীতে একজন নাই, সেই মানুষগুলাকে আপনি যখন প্রবাসে আসবেন, যদি আপনার আত্মীয় স্বজন না থাকে বাট অন্য কেউ হয়, মানে এক কথা আমরা বাংলা কথা বলি দালাল, তারাই যে দেখবেন আপনি প্রবাসে 1 মাস গেলে 2 মাস গেলে তাদের মতো মনে হবে আপনার কাছে তাদের মতো পৃথিবীতে কোনো খারাপ মানুষ নাই। কেন? আপনাকে ফার্স্ট অফ অল আপনাকে প্রবাসে বাংলাদেশ থেকে মিথ্যা কথা বলে বা বিভিন্ন রকমের লোভ লালসা দেখে আপনাকে নিয়ে আসবে, আপনার থেকে বলবে যে আপনি 4 লাখ টাকা 5 লাখ টাকা দেন, আপনাকে আমি রেস্টুরেন্টে কাজ দেবো, যেইগুলো মনে করেন আপনাকে। হ্যাঁ, আবার অনেকে বলবে, আপনার আরেকটা কথা বলি আপনাকে, কখনোই কোনো এজেন্সি বলেন বা কোনো দালাল বলেন, কেউ আপনাকে বলবে না যে প্রবাসে এসে আপনাকে এই কষ্টের কাজটা করতে হবে, কেউ বলবে না। শুধু আপনি আত্মীয় স্বজন বা ব্লাডের সম্পর্ক কেউ ছাড়া আসলে আপনার সাথে রিয়েলিটি কথা কেউ বলবে না, সত্যি কথা কেউ বলবে না। কেউ কখনো বলবে না আপনাকে আসলে ঝাড়ু দিতে হবে, ক্লিনের কাজ করতে হবে। হ্যাঁ, কাজের ধরন আসলে কোনো ছোট নাই, সেটা বলতেছি, হ্যাঁ, বাট আপনাকে আসলে জানাইতে হবে তো, আপনাকে আসলে যা কী কাজ করবেন সেটার সাথে কাজের সাথে আসলে মিল থাকতে হবে তো, তাই না? কিন্তু তারা কখনো আসলে এটা মিল পাবেন না। আবার আরেকটা ভয়ঙ্কর রূপ হচ্ছে, আপনি যখন আসবেন তখন 2-1 মাস পরে, বুঝছেন, যদি অপরিচিত কারো মাধ্যমে আপনি প্রবাসে আসেন, আসার পরে আপনাকে 2-1 মাস যাওয়ার পরে, বুঝছেন, বা 1 মাসে বা 1 সপ্তাহের মাথায় অনেকে বইলা বলায় অ্যাঙ্গেলা ইনতা, মানে তুই এখন বাইরা, বা 1 মাস পরে অনেকে 1 সপ্তাহ পরে বলে তোর কাজ তোরা আনার কথা ছিল, তোরা আমি 4 লাখ টাকা দিবি 5 লাখ টাকা দিবি, আমি তোর আইনা দিব, প্রবাসী শেষ, আমার ঝামেলা শেষ, তোর লোক আমার লোক কন্ট্যাক্ট শেষ, এখন তুই কাজ করবি না কি করবি এটা তোর বিষয়, একান্ত আমি জানি না। তো যখন এই মানুষটার যদি কেউ না থাকে, সাপোর্ট দেওয়ার মতো যদি কোনো আত্মীয় স্বজন বা কেউ না থাকে, তখন এই মানুষটা কি হবে? এই মানুষগুলাই বিপদে পড়ে, প্রবাসে এসে। তো সবাইকে বলবো, যদি প্রবাসে আসেন বুঝে শুনে যাচাই বাছাই করে তারপর আসবেন, এবং হ্যাঁ, যাচাই বাছাই বুঝে শুনে আসবেন, এবং পাশাপাশি আপনাকে কাজ জানা থাকতে হবে। কাজ না জানা থাকলে আপনাকে আসলে প্রবাসে এসে কষ্ট করতে হবে। হ্যাঁ, আবার এটাও বলতে পারেন অনেকে যে ভাই অনেকেই তো যায় কিন্তু কোনো কাজ জানে না। ভাই, যারা কাজ জানে না তারা কিন্তু প্রথমে এসে মনে করেন খুব কষ্ট করতে হয়, বা যদি বললাম না, যদি সাপোর্ট দেওয়ার মতো কেউ থাকে তাহলে তেমনটা কোনো কষ্ট হয় না। তো আজকে এইটুকুই, দেখাবো পরবর্তী আরেকটা ভিডিওতে। তো ভালো থাকবেন। যারা আমার পেজটা এখনও ফলো দেন নাই, যদি ভালো লাগে ভিডিওটা এবং যদি নিতে চান, নতুন ভিডিও যদি পেতে চান বা নতুন আপডেট কোনো কিছু জানতে চান, তাহলে প্লিজ আমার আইডিটা ফলো দিয়ে রাখুন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।